পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ কি? সালাত আদায়। সালাত আদায়। ইসলামে মুসলিমদের জন্য কোন দিনটি বিশেষ? পবিত্র জুমার দিন। জুমার দিন। আজ আছে কাল যদি না থাকে দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে নতুনভাবে নতুন ধাঁচে একটু বিনোদন দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য এবং ইসলামিক হাদিসের থেকে, ইসলাম থেকে, আমাদের ইসলাম ধর্ম থেকে কিছু প্রশ্ন করব আমাদের আজকের এই গানের পাখিদের, গানের শিল্পীদের। আজকে কিন্তু ওরা সবাই আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো আজকে দেখা যাক আমাদের এই প্রতিযোগিতায় কে বিজয়ী হয়, সবচেয়ে বেশি উত্তর দিয়ে কে বিজয়ী হতে পারে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে। আমরা 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় 10,000 টাকা পুরস্কার। আর আমাদের আজকের এই বিনোদনটা, এই আয়োজনটা করার জন্য সুদূর ইউরোপ থেকে আমাদের এক প্রবাসী ভাই এমডি শাহিন, উনি আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলেন। ওনার পছন্দের এই কন্টেন্টটা, উনি বলছেন আমাদের এই কন্টেন্টটা করতে, তাই আমরা এই কন্টেন্টটার আয়োজন করতেছি। তো আমাদের এই কন্টেন্টটা কেমন লাগে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাব। প্রথমেই আমরা প্রশ্ন করব রনি ভাইকে। রনি ভাই সামনে চলে আসেন, ওইদিকে যান। টাইম নির্ধারণ হবে নাকি আবার? হ্যাঁ অবশ্যই, কারণ একজন দেখা যাচ্ছে যে 10 মিনিট সময় নিচ্ছে আর একজন 2 মিনিটেই পেরে যাচ্ছে। যে অল্প সময় পারবে, যে কম সময় পারবে সে হবে আজকে বিজয়ী। তো প্রথম প্রশ্ন ভাইয়া। আর একটা কথা বলে যাই, যে উত্তর 5টা দিতে পারবে সেও কিন্তু আপনাদের গজল শোনাবে এবং যে দিতে পারবে না সেও কিন্তু আপনাদের আজকে গজল গেয়ে শোনাবে। কি ঠিক আছে? রেডি ভাইয়া? স্টার্ট। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি ছিল? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষদেরকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত। নবীজি কতবার উমরা করেন? আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার উমরা করেন? একবার। উত্তর ভুল হয়েছে, 4 বার উনি উমরা করেন। 5 নাম্বার এবং শেষ প্রশ্ন। যুবক বয়সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যুবক বয়সে উনি মেষ চড়াতেন, ছাগল মেষ চড়াতেন না, উনি শিশুকালের থেকেই ছাগল চড়াতেন। উনি যুবক বয়সে ব্যবসা করতেন। যাই হোক, ধন্যবাদ। আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারছেন এবং আপনার সময় লেগেছে 1 মিনিট। আপনি এবার গজল বলেন, ওখান থেকে গজল বলে চলে যান। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু সেই উসিলায় বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সুন্দর সুন্দর, ধন্যবাদ রনি ভাই আপনাকে। আপনার পয়েন্ট তাহলে কত? 3। আপনি এই পাশে চলে যান। এবার আমাদের কুইজে অংশগ্রহণ করবে শোভা আপু। শোভা আপু রেডি? স্টার্ট। সর্বপ্রথম নবী কে? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। সাওম অথবা সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। বিরত থাকা। সকল ফেরেশতাদের সর্দার কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। 4 নম্বর প্রশ্ন। আমাদের প্রিয় নবী কত বছর বয়সে ইন্তেকাল করেন? 53।
হয়নি 63 বছর বয়সে। 5 নম্বর এবং শেষ প্রশ্ন, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস। সুন্দর, আপনি 4টি প্রশ্নের উত্তর দিতে পারছেন। আপনার সময় লাগছে 38 সেকেন্ড। তো আপনি আমাদেরকে একটা গজল শুনিয়ে তারপরে বিদায় নেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমার ওই ঘিরে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুন্দর সুন্দর। এবার আমাদের কুইজে চলে আসবে হচ্ছে মনির ভাই, আপনি চলে আসেন। রেডি ভাইয়া? রেডি। স্টার্ট। পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ কি? সালাত আদায়। সালাত আদায়। ইসলামে মুসলিমদের জন্য কোন দিনটি বিশেষ? পবিত্র জুমার দিন। জুম্মার দিন। পৃথিবীতে কাদের নেতৃত্ব দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাম? কাদের নেতৃত্ব দিবেন? খুব সহজ প্রশ্ন কিন্তু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাদের নেতৃত্ব দিবেন? কাদের? ইমাম মাহদী কাদের নেতৃত্ব দিবেন? উম্মত। উম্মত মানে আমাদের পুরো পৃথিবীর মানুষের। মানুষের ঠিক আছে, কিন্তু কাদের? কোন জাতির? মুসলিম। মুসলিম জাতির। 5 নম্বর এবং শেষ প্রশ্ন, আরবি কোন মাসে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়? পারলেন না? রমজান। আরবি শাওয়াল মাসে। শাওয়াল মাসে। যাই হোক, আপনি 4টি পারছেন। আপনার 4টা প্রশ্নের উত্তর দিতে সময় লাগছে 1 মিনিট 3 সেকেন্ড। তো আপনি আমাদেরকে একটা গজল উপহার দিবেন প্লিজ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফেরে কাফেররা চিনলো না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল হেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। সুন্দর সুন্দর সুন্দর। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে হচ্ছে আমাদের আশা আপু। আশা আপু রেডি? স্টার্ট। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? ইমামের পিছনে যারা নামাজ পড়েন তাদের কি বলে? মুক্তাদি। মহান আল্লাহ তাআলার আরশ কোথায় রয়েছে? 7 আসমানের নিচে। 7 আসমানের নিচে। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? পাপীদের। সহজ। মানুষ। মানুষ তো অবশ্যই। কাদের সংখ্যা বেশি? কাদের সংখ্যা বেশি হবে? আমাদের পাপীদের সংখ্যাই তো বেশি। পাপীদের মধ্যেও আচ্ছা, একটু নেক্সট। গীবতকারীদের। নিজেদের মধ্যে একটু বিচার বিবেচনা করেন। নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ছেলেদের, মেয়েদের, মেয়েদের। মেয়েদের। উত্তর সঠিক হয়েছে। কোন নামাজের মধ্যে সিজদা নেই? কোন নামাজ?
নামাজের মধ্যে জানাজা। জানাজার উত্তর সঠিক হয়েছে। বাবা উনি 49 সেকেন্ডে 5টা প্রশ্নের উত্তর দিতে পারছে। মাশাআল্লাহ। অসাধারণ। আপু এখন আপনি আমাদের একটা গজল উপহার দেন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাহ, সুন্দর মাশাআল্লাহ। সুন্দর সুন্দর। এবার আমাদের সামনে কুইজে অংশগ্রহণ করবে হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই রেডি? রেডি। স্টার্ট। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। নামাজে যিনি ইমামতি করেন তাকে কি বলে? ইমাম। ইসলামে কোন মাস সবচেয়ে মহত্বপূর্ণ মাস? রমজান। জান্নাতি নারীদের সর্দার কি হবেন? সর্দার কি হবে? মাথায় আসতেছে না রে। মা ফাতেমা। মা ফাতেমা। আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয়? বদর যুদ্ধে। বদর যুদ্ধে। উত্তর সঠিক হয়েছে। আলামিন ভাই 5টি প্রশ্নের উত্তর দিতে পারছে 28 সেকেন্ডে। বাহ। আলামিন ভাই আপনি সুন্দর করে আমাদের একটা গজল উপহার দেন। আমারই যখন ফুরাবে দিন আসবে মরণ চিঠি। আমারই যখন ফুরাবে দিন আসবে মরণ চিঠি। এমন দেশে যাইতে হবে, এমন দেশে যাইতে হবে না পাবো আর ছুটি। আসবে মরণ চিঠি। আমারই যখন ফোরাবে দিন আসবে মরণ চিঠি। আমারই যখন ফোরাবে দিন আসবে মরণ চিঠি। সুন্দর সুন্দর সুন্দর। এবার আমাদের সামনে কুইজে অংশগ্রহণ করবে রিয়া আপু। রিয়া আপু রেডি? স্টার্ট। জিন জাতি কিসের তৈরি? আগুনের। পবিত্র কোরআনে কতগুলো সূরা আছে? 114 খানা। কোন গুনাহ আল্লাহ মাফ করে না? শিরকের। ইসলামী জগতের দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর আলাইহিস সালাম। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত আদম আলাইহিস সালাম। হয়নি। হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে। ওনার 5টি প্রশ্নের উত্তর দিতে সময় লাগছে হচ্ছে 35 সেকেন্ড। তো আপু আপনি একটু গজল বলে আমাদেরকে। ঠিক আছে আপু, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে দেখছেন? আজ আছে কাল যদি না থাকে দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকে দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, তোমাদের দোয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর চেয়ে বেশি বলো বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। সুন্দর 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 আপু। এবার আমাদের সামনে কুইজে আসবে হচ্ছে বিপ্লব। ভাইয়া রেডি? স্টার্ট। বিশ্বনবীর পিতা এবং মাতার নাম কি? আব্দুল্লাহ আমিনা।
জুম্মার নামাজে ফরজ কত রাকাত? আসমানি কিতাব কয়খানা? 4 খানা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক কে ছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক কে ছিলেন? নবীজি কতবার হজ করেছেন? 4 বার। হয়নি। আপনি কি আরেকবার ট্রাই করবেন? আমাদের প্রিয় নবীজি একবার হজ করেছেন, আর আমাদের প্রিয় নবীজির শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। তো আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারছেন। আপনার 3টি প্রশ্নের উত্তর দিতে সময় লাগছে হচ্ছে 32 সেকেন্ড। একটা গজল উপহার দেন ভাইয়া। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। সুন্দর সুন্দর। এবার আমাদের সামনে কুইজে অংশগ্রহণ করবে হচ্ছে রানী আপু। রানী আপু রেডি? স্টার্ট। কোন নবী জেদ করে আল্লাহকে দেখতে চেয়েছেন? মুসা আলাইহিস সালাম। যারা জিহাদে প্রাণ দেন তাদের কি বলা হয়? শহীদ। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? আল কোরআন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি কি ছিল? এখানেই আছে। মানুষ। না না, উপাধি কি ছিল? উপাধি বাদী। কি ছিল? গাছপালা। যাবো, পরেরটা চলে যাবো। হ্যাঁ। আল্লাহর কতগুলো নাম আছে? কি? আল্লাহ। আল্লাহর কতগুলো নাম আছে? পারলেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ছিল হচ্ছে আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। উনি ছোটবেলা থেকেই মক্কার মানুষের কাছে প্রচন্ড বিশ্বাসী ছিলেন, মক্কা মদিনা মানুষের কাছে। আর আল্লাহর নাম ছিল হচ্ছে 99টি। তো আপনি 3টি উত্তর করতে পারছেন 44 সেকেন্ডে। এখন আপনি আমাদেরকে একটু গজল উপহার দেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রতিযোগিতা এখানেই শেষ। আমাদের প্রতিযোগিতায় আজকে প্রথম হয়েছে হচ্ছে আলামিন। উনি 5টি প্রশ্নের উত্তর করছে 28 সেকেন্ডে। তবে আরেকটা কথা না বললেই নয়, পুরস্কৃত করব কিন্তু আমি 3 জনকে। আমাদের যে শাহিন ভাই আমাদের এই কন্টেন্টটা করার জন্য উনি আমাদেরকে বলেছিল, সেই শাহিন ভাইও বলছে উনি পুরস্কৃত করবে 3 জনকে। তো তার পক্ষ থেকে আমরা আজকে পুরস্কৃত করতেছি, 3 জনকে পুরস্কৃত করব। প্রথম হয়েছে আলামিন ভাই। আলামিন ভাই, আপনি একটু সামনে আসেন। উনি 5টি প্রশ্নের উত্তর দিয়েছে 28 সেকেন্ডে। দ্বিতীয় হয়েছে হচ্ছে রিয়া, 35 সেকেন্ডে উনি 5টি প্রশ্নের উত্তর দিতে পারছে। আর তৃতীয় হয়েছে হচ্ছে আশা, উনি 49 সেকেন্ডে 5টি প্রশ্নের উত্তর দিতে পারছে। তো আমি সবার হাতে পুরস্কার তুলে দেব। প্রথমে পুরস্কার তুলে দেব হচ্ছে, তৃতীয় হয়েছে আশা আপু। আশা আপুকে আমি 1000 টাকা পুরস্কার তুলে দিচ্ছি। আর দ্বিতীয় হয়েছে হচ্ছে রিয়া। রিয়া আপুকে আমি 2000 টাকা পুরস্কার তুলে দিচ্ছি। তো এবার কিন্তু সেই
প্রথম স্থান অধিকারকারী আলামিন ভাই, সেই আলামিন ভাইকে আমি পুরস্কার তুলে দিচ্ছি 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সেই প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাইয়ের জন্য, এমডি শাহিন ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। উনি প্রবাসে থাকেন, ওনার বাবা মায়ের জন্য, ওনার সন্তানদের জন্য, ওনার পুরো ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। এবং আমরা যারা এখানে আসি আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সর্বসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং আমরা যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো বিনোদন উপহার দিতে পারি, সেজন্য আপনারা আমাদের পাশেই থাকবেন। এমকে ভিলেজ মিউজিককে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো সাবস্ক্রাইব করবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো বিনোদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।